হাতে আর মাত্র কয়েকটা দিন, এরপরই রাজ্যবাসী মেতে উঠবে দুর্গোৎসবে। মূর্তিপাড়ায় যেমন চলছে শেষ তুলির টান, তেমনিভাবে ক্লাবগুলিও ব্যস্ত তাদের মণ্ডপ সজ্জায়। রাজধানীর বিভিন্ন ক্লাবে এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। একটি প্রতিবেদন। হাতে আর মাত্র কয়েকটা দিন, এরপরই রাজ্যবাসী মেতে উঠবেন দুর্গোৎসবে। মূর্তিপাড়ায় যেমন চলছে শেষ তুলির টান, তেমনি ক্লাবগুলিও ব্যস্ত তাদের মণ্ডপ সজ্জায়। রাজধানীর ক্লাবগুলিতে দেখা গেল এমনটাই চিত্র। লাল বাহাদুর বেয়ামাগার তাদের ৭২তম পুজো করছে। মূলত নারী সচেতনতার বার্তা নিয়ে এবারের পুজোতে মেতে উঠেছে এই ক্লাবটি। স্থানীয় শিল্পীরাই রয়েছেন প্রতিমা তৈরি করা থেকে মণ্ডপ সজ্জায়। পুজোর বিস্তারিত তুলে ধরলেন পুজো কমিটির সম্পাদক কমল দেববর্মা। আমাদের এবার পুজোর থিম হলো চায়না হতে উমা। ঠিক আছে, এটা এক ধরনের মেসেজ। প্রথম স্টার্টিং হতে চায়না উমা, আর চায়না হতে উমা লাস্ট হবে আমরা আবার উমা। এটা মেসেজের মাধ্যমে, একটা ভয়েসের মাধ্যমে এটা দর্শকদের বুঝিয়ে দিব। সবাই মানে এটা ঢোকার পরে বুঝবে কি ব্যাপারটা কি। আমাদের সবাই স্থানীয় শিল্পী। আমরা তো এমনি সারা বছরই মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি। তো পাশাপাশি আবার আমরা তো প্রত্যেক বছর বস্ত্র দান করি। তো এবার দেখি যদি হয় সম্ভব। রাজধানীর ঐকতান যুব সংস্থা তারাও এবার ডিজনিল্যান্ডের আদলে গড়ে তুলেছেন পুজো মণ্ডপ। স্থানীয় শিল্পী উত্তম চক্রবর্তী প্রতিমা তৈরি করছেন। এছাড়া লাইট অ্যান্ড সাউন্ড সহ অন্য সজ্জায় শিল্পীরা রয়েছেন পশ্চিমবঙ্গের। পুজো কমিটির সহকারী সম্পাদক দুলাল পাল তাদের পুজোর বিস্তারিত তুলে ধরেন। আমাদের পুজোর থিম হইল ডিজনিল্যান্ডের অনুকরণে আমরা বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য নিয়ে এসেছি। এখানে বাচ্চারা আসলে একটু আনন্দ উপভোগ করতে পারবে, বড়রা তো করবে, বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারবে। যদি আমরা এখানে স্থানীয় উত্তম চক্রবর্তী করছে। আর প্যান্ডেল 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 আপনার এখানে আসছে কলকাতা থেকে। সারা বছর যা যা ক্যালেন্ডার কর্মসূচি যাগুলো আছে সবগুলি আমরা করে থাকি। এছাড়া এক্সট্রা সব ক্লাবের থেকে সবকিছু আমরা করি। তেমনি সংহতি ক্লাব এবারের পুজোতে বিদেশি একটি হোটেলের অনুকরণে মণ্ডপ তৈরি করে দর্শকদের আকর্ষণ বাড়াতে চাইছে। পশ্চিমবঙ্গের শিল্পীরা তাদের শিল্পশৈলীর ছাপ রেখে ব্যস্ত হয়ে পড়েছেন মণ্ডপ ও প্রতিমা তৈরিতে। তেমনি রাজধানীর অন্য ক্লাবগুলিতেও দেখা গেল চূড়ান্ত ব্যস্ততা। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।